আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে রেসিপিটা হচ্ছে ভর্তা রেসিপি। 5 রকমের সবজি দিয়ে আমি রাইস কুকারে কিভাবে ভর্তা তৈরি করা যায় আমি সেটাই তোমাদের আজকে দেখাবো। রাইস কুকারের পাতিলে সিদ্ধ করে কিভাবে ভর্তা তৈরি করা যায় গ্যাস না জ্বালিয়ে, তোমাদের সেই প্রসেসিংটাই দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। চলো শুরু করি। আমি প্রথমে রাইস কুকারের যে পাতিলের উপরে ভর্তা বসানোর যে পাতিলটা, ছিদ্র পাতিলটা থাকে, আমি সেটা নিয়েছি। আর আমি সবজি নিয়েছি সিম, পেঁয়াজের কলি, টমেটো, আলু আর বেগুন। আমি এই 5 রকমের সবজিটা নিয়েছি। তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এই রাইস কুকারের পাতিলটা সবারই ঘরেই থাকে আমার মনে হয়। এই রাইস কুকারের পাতিলে কিভাবে ভর্তাটা তৈরি করছি তোমরা দেখো। আমি এবার রাইস কুকারে চলে যাচ্ছি। রাইস কুকারে আমি আগে থেকে ভাত বসিয়ে দিয়েছি। আমি ভাতের উপরে ভর্তাটা সিদ্ধ করে তোমাদের দেখাবো। এবার রাইস কুকারটা আমি খুললাম। আমি আগে থেকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতও হবে, রাইস কুকার ভর্তাটাও হবে। ভাতও হয়ে যাবে, ভর্তাও সিদ্ধ হয়ে যাবে। ভাত হয়ে গেলে ভাতের ছিঙ্গেল দিয়ে দিলে ভর্তাটা নেমে নিবা তোমরা। বাস, আমি আরেকটা কড়াইয়ে চলে আসলাম। ভর্তাটা হতে থাক সিদ্ধ। আমি রসুন কুচি নিয়েছি একটা, কাঁচামরিচ নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি। আমি সরিষার তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার এটাকে একটু ভালো করে লাল করে ভেজে নেব। আগে পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপরে রসুন দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। তোমরা এখানে শুকনো মরিচটাও দিতে পারো। আমি শুকনো মরিচটা ভর্তাতে এই ভর্তাটাতে কাঁচামরিচটাই সবচেয়ে ভালো লাগে। এই সবজি ভর্তাটায় শুকনো মরিচের চাইতে তোমরা কাঁচামরিচটা দিয়ে ভর্তাটা করার চেষ্টা করবা। শুকনো মরিচের চাইতে কাঁচামরিচ দিয়েই খুব মজা লাগে। এটা আমার কাছে মজা লাগে। আমার ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি এই তেলটাকে কিন্তু ভর্তার কাজে লাগিয়ে দেব। আমি তেলটা ফেলবো না। তেলটা একটু ঠান্ডা হতে থাক। আর আমি এই ফাঁকেই ভর্তাটা নামিয়ে নিয়ে এসেছি। আমার ভাতও হয়ে গেছে, ভর্তা হয়ে গেছে। ভাত হয়ে যাবে তখন ভর্তা হয়ে যাবে, জানবা। আমি এবার আলুটা একটু চটকে দিচ্ছি। আর ভর্তা আসলে হাতে মাখানোটাই বেশি টেস্ট হয়। ওই যে ম্যাশ করে এগুলো দিয়ে আসলে ম্যাশ না করে হাতে যদি ভর্তাটা মাখানো যায় অনেক টেস্টি হয়। ভর্তার লুকটাই চেঞ্জ হয়ে যায়, আমার মনে হয় এটা। এখন কার কী মনে হয় আমি জানি না। আমি সবগুলা একে একে ভালোভাবে চটকিয়ে নিব, হাত দিয়ে চটকিয়ে নিব। ম্যাশার দিয়ে আমি ম্যাশ করতে পারতাম, কিন্তু আমার ভর্তাটা সব টাইম আমার হাত দিয়ে ভালো লাগে। তাও সবজি ভর্তা এটা আমার আরও বেশি ভালো লাগে, সবজি ভর্তাটা। আর 5 রকমের এই সবজি ভর্তাটা এত মজা হয়, এত টেস্টি হয়। একবার বন্ধুরা তোমরা করে খেয়ে দেখবা। দেখে আমাকে একটা ছোট্ট একটা কমেন্ট করে জানাবা যে আসলে কেমন হয়েছে। আর আমি যা যা দিয়েছি এগুলো দিয়ে সবগুলা দিয়ে এই ভর্তাটা তৈরি করবা। বাস, ওগুলো আমি মিশিয়ে নিলাম, স্বাদ মতো লবণ দিলাম। আর যে তেলটা আমি কড়াইয়ে রেখেছিলাম সেই তেলটা দিয়ে দিলাম। আর এখানে একটা কাঁচা পেঁয়াজ কুচি দিলাম। এটা তোমাদের ইচ্ছে হলে দিবে, আমার ভালো লাগে তাই আমি দিলাম। এবার ভালোভাবে চটকিয়ে মেখে নিতে হবে হাত দিয়ে একদম সুন্দর করে। আর আমার এই ভর্তা রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর একটা লাইক দিয়ে ভর্তা রেসিপিটা দেখা শুরু করো। আর ছোট্ট একটা কমেন্ট করে জানাও যে আমার রান্নাগুলো কেমন লাগে। তোমাদের একটা কমেন্ট, একটা লাইকে আমাকে অনেক উৎসাহ করে। আমি একটু ভাত নিয়ে তোমাদের একটু খেয়ে দেখাচ্ছি, কারণ থালে ভর্তা মাখানো, এখানে একটু ভাত নিয়ে খাইতে কিন্তু অনেক মজা লাগে। এটা কার কার মজা লাগে একটু কমেন্টে আমাকে জানাতে পারো। আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।